তো চ্যাপ্টারটা হচ্ছে দেখ আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি, ঠিক আছে দাদা? ডেট কত আজকে? 13 চ্যাপ্টারটা আমি দেখে পরে বলে দিচ্ছি। একদম ইউনিটই দেওয়া আছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, ঠিক আছে? দেখ আচ্ছা, রোটেশনাল মোশন যেটা আছে বা তার সাথে আরেকটা চ্যাপ্টার আছে ওটা আলাদাই পড়াবো, ঠিক আছে? তো ওটা এইখানকার টপিক না। তো ওয়ার্ক পাওয়ার এনার্জি ফার্স্টে আমরা পড়বো যে হোয়াট ইজ ওয়ার্ক। ওকে, ওয়ার্ক কি আমাদের, ঠিক আছে? কি জানি ওয়ার্ক কি বলে? ওয়ার্কের ডেফিনিশন আবার ওই একই বাংলা কথা। ডেফিনিশন মানে বাংলা না, মানেটা কি? ডেফিনিশন না, মানে কি ওয়ার্ক কি? আচ্ছা আমি বলে দিচ্ছি। ওয়ার্ক মানে কি হচ্ছে, ওয়ার্ক মানে হচ্ছে কোনো ফোর্স দিয়ে আমরা যেই কাজটা করলাম আর কি, ঠিক আছে? ওয়ার্কের ডেফিনিশন এক্সাক্ট কিছু বলা যায় না। ওয়ার্ককে আমি যেটা বলতে পারি, সাপোজ মনে কর একটা বডি আছে, ঠিক আছে? একটা বডি আছে, এই বডিটার উপর মনে কর তুই একটা ফোর্স দিচ্ছিস। ফোর্সটা মনে কর আমাদের আছে এই ডিরেকশন, সাপোজ ফোর্সটা আছে আমাদের এই ডিরেকশন। তো ফোর্সের ভ্যালু কত? এফ। তো এই ফোর্সের জন্য সাপোজ ধরে নে বডিটা এই দিকে মুভ করছে। কেন মুভ করছে সেটা পরে আসছি। আমি কি বললাম, ধর কোন একটা বডির উপর আমি একটা ফোর্স দিচ্ছি এফ, তো সেই ফোর্সের জন্য এই বডিটা এই দিকে মুভ করছে। দ্যাট মিন্স এই দিকে কি হচ্ছে? ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ঠিক আছে? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে সরণ আর কি, ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এই ডিরেকশন, ঠিক আছে? তো মনে কর এই ফোর্সের জন্য বডিটা এই লোকেশন থেকে এই লোকেশনে আসলো, দ্যাট ইজ এখান থেকে এখানে আসলো। তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট কোনটা? এখান থেকে এটা, দ্যাট ইজ পজিশন এ থেকে পজিশন বি পর্যন্ত ডিসপ্লেসমেন্ট হলো। আচ্ছা, এই যে ডিসপ্লেসমেন্ট হলো সেটাকে আমি এস দিয়ে বললাম, ঠিক আছে? আচ্ছা আরেকটা কথা, আমি ফার্স্টের দিকেই বলছিলাম ফোর্স কি টাইপের কোয়ান্টিটি? ভেক্টর। দ্যাট মিন্স ভেক্টর মিন্স এর একটা কি থাকবে? মান আর দিক, মানে ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন থাকবে, তাই তো? আমরা জানি ফোর্সের একটা ম্যাগনিটিউড থাকবে এন্ড ডিরেকশন থাকবে। আর তার সাথে সাথে আমি ডিসপ্লেসমেন্টের কথাটাও বলছিলাম। ডিসপ্লেসমেন্ট একটা কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে সরণ যেটা। দ্যাট মিন্স এরও একটা কি থাকবে? ম্যাগনিটিউড থাকবে, তার সাথে একটা ডিরেকশন থাকবে। দেখ এখানে তোরা বুঝতেই পারছিস, এই যে বডিটা, এই বডিটার উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এই অ্যাপ্লাইড ফোর্সটার একটা ম্যাগনিটিউড থাকবে, 10 নিউটন 5 নিউটন কিছু একটা থাকবে, এন্ড তার সাথে সাথে একটা কি আছে? ডিরেকশনও আছে। সিমিলারলি এই যে ডিসপ্লেসমেন্ট বললাম, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এ থেকে বি পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে কি আমার ডিসপ্লেসমেন্ট। এবার ডিসপ্লেসমেন্টের একটা ডিরেকশন আছে। আমি যদি তোকে বলে দিই যে এই বডিটা 5 মিটার ডিসপ্লেসড হয়েছে, এইবার তোর কোশ্চেনটা আসবে 5 মিটার তো ডিসপ্লেস এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, নিচেও হতে পারে, উপরের দিকে হতে পারে, যে কোনো ডিরেকশনে হতে পারে। তো আমাকে কিন্তু শুধুমাত্র ম্যাগনিটিউড বললে দিলে হবে না, তার সাথে বলতে হবে যে 5 মিটার সাপোজ ইস্ট ডিরেকশনে ডিসপ্লেস হয়েছে, তার মানে এটা ডিরেকশনও থাকবে। দ্যাট মিন্স ডিসপ্লেসমেন্টটাও একটা কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা ফোর্সটাকে আমি এফ দিয়ে লিখলাম, ডিসপ্লেসমেন্টটাকে এস দিয়ে লিখলাম। তো এই যে ফোর্সটা আছে, এই ফোর্সটা কি করছে? আমরা বলবো কি ওয়ার্কের ডেফিনিশনটা হচ্ছে কিরকম টাইপের? এই ফোর্সটা এই বডিটার উপর একটা ওয়ার্ক করছে, যার জন্য এই বডিটা কি হচ্ছে? একটা প্লেস থেকে আরেকটা প্লেসে কি হচ্ছে? ডিসপ্লেস হয়েছে, ঠিক আছে? কি টাইপের ডেফিনিশন? এক্সাক্ট ডেফিনিশন ওইভাবে ওয়ার্কের ওইভাবে এক্সাক্ট ডেফিনিশন বলা যায় না। ওয়ার্কের মিনিংটা হচ্ছে কি, এই ফোর্সটা এই বডির উপর কোনো একটা অ্যাপ্লাই হওয়ার জন্য, এই ফোর্সটা এই বডির উপর অ্যাপ্লাই হওয়ার জন্য এই বডিটা যে এখান থেকে এখানে যে আমাদের ডিসপ্লেস হলো, এই টোটাল প্রসেসটাকে কি বলবো? ওয়ার্ক। তার মানে আমাদের কি হচ্ছে? ওয়ার্ক মানে হচ্ছে কোনো ফোর্স যখন কোনো বডির উপর অ্যাপ্লাই হয় এন্ড ওই বডিটা ওই ফোর্সের জন্য যখন ডিসপ্লেস হয়, ওই টোটাল প্রসেসটাকে কি বলবো আমরা? ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান বাই দা ফোর্স। তাহলে এখানে আমি যদি কোশ্চেন করা হয় আমাকে যে ওয়ার্ক ডান বাই দা ফোর্স কি? ওয়ার্ক ডান বাই দা ফোর্স, ঠিক আছে? টার্মটা হচ্ছে এরকম, ওয়ার্ক ডান বাই দা ফোর্স। এবার কোন ফোর্সের কথা বলছে আমি বল? এফ। আমাকে যদি কেউ কোশ্চেন করে এই এফ ফোর্সের জন্য
ওয়ার্ক কত হয়েছে, মানে এই এফ ফোর্সটা কত কাজ করছে, তাহলে সেটার ভ্যালু কি হবে দেখ। তোরা আগে পড়ছিস হয়তো যে কৃতকার্য আর কি, ওয়ার্ক মানে কি ছিল, কৃতকার্য ছিল। তো কৃতকার্য কি করছিলিস, বল ইনটু সরণ এরকম কিছু পড়ছিলিস, ঠিক আছে। এবার আমরা বল ইনটু সরণ ওরকম পড়বো না, ওটা অ্যাকচুয়ালি এক্সাক্ট টার্ম না। টার্মটা হচ্ছে এরকম দেখ, এই ফোর্সটা এদিকে যাচ্ছে আর এই বডিটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এদিকে, এদের মাঝে একটা অ্যাঙ্গেল থাকবে না, মানে এই যে একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এদের মাঝে একটা অ্যাঙ্গেল থাকবে না। সেই অ্যাঙ্গেলটাকে যদি থিটা দিয়ে লিখি, তাহলে ওয়ার্ক ডান বাই দা ফোর্স এটা হবে এরকম, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট মানে সরণ ইনটু এদের মাঝে যে অ্যাঙ্গেলটা আছে তার কস থিটা। এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনিশন ওয়ার্ক ডান বাই এ ফোর্সের। কি বললাম আমি, কি বলছি, ওয়ার্ক ডান বাই দা ফোর্স এফ, এফ ফোর্স দিয়ে এই বডিটার উপর কত কাজ করা হয়েছে, ঠিক আছে, বা ওয়ার্ক হয়েছে, তো সেটা হবে কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু কস অফ অ্যাঙ্গেল বিটুইন দেম, মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মাঝে যে অ্যাঙ্গেল সেটার কস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি ওয়ার্কের ডেফিনিশন। তো এটাকে না আরেকটা ফর্মে লেখা যায়, যদিও এখন হয়তো তোদের বুঝতে অসুবিধা হবে যারা মানে মাধ্যমিক দিয়ে আসছিস, তো এটাকে আরেকভাবে লেখা যায় এইভাবে, এফ উপরে একটা অ্যারো সাইন দেওয়া হয়, অ্যারো সাইন মিন্স এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এখানে ডট দেওয়া হয় এস আর উপরে আবার একটা দেওয়া হয় অ্যারো, এটাকে বলা হয় ডট প্রোডাক্ট, ঠিক আছে। তোরা পড়ছিস কিনা আমি জানি না, 9-10 ছিল কিনা, তো জাস্ট লিখে রাখ, এটা আমরা পড়বো, এটা ম্যাথমেটিক্সে পড়বো, ঠিক আছে, এটা আমরা ম্যাথমেটিক্সে পড়বো। সো এখানে আমাদের এটা জেনে লাভ হবে না, ম্যাথমেটিক্সে এই সেমিস্টারে মোস্ট প্রবাবলি নেই, পরের সেমিস্টারে আছে নাকি, এই সেমিস্টারেই আছে মনে হয় ভেক্টর, এই সেমিস্টারে আছে না ভেক্টর, তো ওখানে গিয়ে আরেকবার এই জায়গাটা বুঝবো, ঠিক আছে। ওই ভেক্টর চ্যাপ্টারটা যখন পড়বো তখন দেখবি ওই ম্যাথমেটিক্সে যখন ভেক্টর পড়বো তখন ওখানে একটা কোশ্চেন আসে, ফোর্সের ভ্যালু বলে দেয়, ডিসপ্লেসমেন্টের ভ্যালু বলে দেয়, তোকে ওয়ার্ক ডান বের করতে বলে, ওটা ম্যাথমেটিক্সেরই অঙ্ক, ঠিক আছে, মানে কোশ্চেন। তো ওখানে এরকম যে ডট লিখলাম না, তো এখানে আমরা পড়বো ওখানে ডট প্রোডাক্ট বলে একটা জিনিস হয়, ঠিক আছে, ডট প্রোডাক্ট, ঠিক আছে, বলে একটা জিনিস হয়, তো সেটা আমরা পড়বো, ডট প্রোডাক্ট হয়, ক্রস প্রোডাক্ট হয়, তো ওগুলো আমরা পড়বো ভেক্টর চ্যাপ্টারে গিয়ে ম্যাথমেটিক্সে, এই টপিকটাই আসবে আরেকবার, ঠিক আছে। তো এখন ওর জন্য এটা জাস্ট লিখে রাখ, এটা হচ্ছে এফ ডট এস, আর উপরে দুটো অ্যারো যে দেওয়া হচ্ছে, অ্যারো দেওয়ার মিনিং হচ্ছে এরা কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। যখনই কোনো টার্মের উপর আমি এরকম অ্যারো সাইন দিব, দ্যাট মিন্স এটা বোঝাচ্ছে এটা একটা কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। যাক এটা আমি বললাম, এটা আপাতত ওরা লিখে রাখ, এখন আমাদের দরকার নেই, আমাদের এখন মেইনলি যেটা দরকার সেটা হচ্ছে এফ ইন্টু এস ইন্টু কস থিটা। এবার আমরা এতদিন পর্যন্ত যেটা তোরা পড়ে আসছিস সেটা কি ছিল, অনলি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে বল ইন্টু সরণ, এটাই পড়ছিস না। তো এতদিন আমরা এরকম পড়ে আসছিলাম, তো এই যে টার্মটা যে ভুল সেটা না, কিন্তু এটা ভুল না, এটাও ঠিক, বাট এটা হচ্ছে একটা স্পেশাল কেস, কার এই ইকুয়েশনটার একটা স্পেশাল কেস হচ্ছে এটা, আমি সেটা বুঝাচ্ছি, লিখে নে। তাহলে ওয়ার্ক মানে কি হচ্ছে, ওয়ার্ক মানে হচ্ছে কোনো বডির উপর কোনো ফোর্স যদি অ্যাপ্লাই করি এন্ড ওই ফোর্সের জন্য যদি বডিটা একটা প্লেস থেকে আরেকটা প্লেসে ডিসপ্লেস হয়, তাহলে ওই টোটাল প্রসেসটাকে কি বলবো, যে ওই ফোর্সটা দিয়ে একটা ওয়ার্ক ডান হয়েছে, ঠিক আছে। তাই এটা হচ্ছে ওয়ার্কের আমাদের বেসিক ডেফিনিশন, এগুলা লিখে নে, এটা লিখে নে, ভিডিওটা দেখিস কিনা, হ্যাঁ খেয়াল রাখিস। আচ্ছা এইবার আমরা কিছু স্পেশাল কেসে আসবো, দেখ বুঝলাম, এটা লাগছে না, ঠিক আছে, লেখ স্পেশাল কেস। কারো যদি ইংলিশে কোনো টার্ম বুঝতে অসুবিধা হয় আমাকে বলবি, কোনো ব্যাপার না, আমি বুঝাই দেবো, ঠিক আছে, কোনো টার্ম বুঝতে অসুবিধা বা কোনো টার্মের স্পেলিং কি আছে, ঠিক আছে, কিন্তু টার্মগুলো কি ইংলিশেই শিখতে লাগবে, ঠিক আছে, কারণ ইংলিশে না শিখলে কিন্তু পরে আমাদেরই অসুবিধা হবে। তোরা লিখতে পারিস বাংলায়, কোনো সমস্যা নেই, এক্সামের জন্য বাংলা লিখতে পারিস, নো প্রবলেম, বাট শিখতে হবে কিন্তু ইংলিশে, কারণ পরের সেমিস্টার মানে যখন সেকেন্ড ইয়ারে উঠবি তখন সবই কিন্তু ইংলিশেই থাকবে। তো এখন থেকে প্র্যাকটিস করা শুরু কর, তাহলে তোদের পরে বেটার হবে। আচ্ছা স্পেশাল কেস লিখলাম, 1 নাম্বার আমি যদি লিখি থিটা, যে বললাম থিটাটা কি, অ্যাঙ্গেল বিটুইন ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট। সাপোজ যদি থিটাটা 0 হয়ে যায়, থিটাটা 0 মানে কি, দেখ এই যে বডিটা আছে, ফোর্সটা কাজ করছে এই দিকে, আবার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে একই দিকে, কথাটা বুঝতে পারলি? তাহলে দেখ ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে, এ থেকে বি, সেটাকে আমি এস দিয়ে লিখলাম,
আর ফোর্সটাও কোন দিকে আছে, ডিসপ্লেসমেন্টের দিকেই আছে। দেখ এদের মাঝে অ্যাঙ্গেল কি হবে, জিরো। দুটা লাইন যদি একই সাথে থাকে তাহলে আমাদের অ্যাঙ্গেল কত হবে, জিরো। তাহলে আমার ফোর্স যেদিকে যাচ্ছে বডিটাও ডিসপ্লেসও ওই দিকে হচ্ছে, তাহলে আমার এখানে অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে, জিরো। তাহলে এখানে ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্কের ফর্মুলা আমরা কি জানি, F ইন্টু S ইন্টু cos থিটা। আচ্ছা এখানে cos থিটার জায়গায় কত হয়ে যাবে, cos 0। আচ্ছা cos 0 কত, 1। cos 0 কত হয়, 1। তো এটা ইকুয়াল টু কি হয়ে যাবে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এটা হয়ে যাবে কি ইকুয়াল টু, দেখ cos 0 মানে কত হয়, 1। তাহলে এটা হয়ে যাবে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এইবার এই জিনিসটা তোরা এতদিন কিন্তু পড়ে আসছিস যে কৃতকার্য মানে বল ইন্টু সরণ, যেটা পড়ছিস তোরা পড়ছিস এই ইকুয়েশনটা। কথাটা বুঝতে পারলি, মানে যেখানে অ্যাঙ্গেলটা কিন্তু বলা ছিল না। কারণটা কি, তোরা ধরে নিয়েছিলিস যে তোরা কোন টপিকটা পড়ছিলিস, যেখানে ফোর্সটা যেই ডিরেকশনে কাজ করে ডিসপ্লেসমেন্টটাও ঠিক একই ডিরেকশনে কাজ করে, সেই কেসটা তোরা এতদিন পড়ে আসছিস। তার জন্য তোরা পড়ছিস যে ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তো এখানে আমরা যেটা পড়ছিলাম আগে 9-10 লেভেলে, সেটা কি ছিল, ফোর্স যেদিকে কাজ করবে বডিটাও ওই দিকেই মুভ করবে। তার মানে ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল জিরো। দ্যাট মিন্স এই ফর্মুলা থেকে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট আসছে। তাহলে এটা 1 নম্বর কেস। এবার 2 নম্বর কেস লেখ। থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, বুঝবো? থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখানে 180 ডিগ্রি মানেটা কি হচ্ছে, দেখ হ্যাঁ, মানে বডিটা যে দিকে মুভ করছে এটা ধর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন, ফোর্সটা ঠিক অপোজিট দিকে কাজ করছে। এটা এক্সাম্পল আমি একটু পরে আসছি। তো আপাতত এভাবে বোঝ যে বডিটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই ডিরেকশনে আর ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে এই ডিরেকশনে। কোথায় হচ্ছে এক্সাম্পলে আসবো, ঠিক আছে। তো এইবার দেখ এদের মাঝে অ্যাঙ্গেলটা কত হবে, 180, তাই তো। এটা আমার বডিটা আছে, এই বডিটার উপর ফোর্স যেদিকে কাজ করছে কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে অন্য ডিরেকশনে। তাহলে ওয়ার্ক ডান বাই দা ফোর্স F এটা কত হয়ে যাবে, দেখ cos 180 ডিগ্রি। আচ্ছা cos 180 ডিগ্রি ভ্যালু হয় -1, ঠিক আছে। cos 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে -1, এটা ভ্যালু হচ্ছে -1। সো এখানে আমাদের ওয়ার্কের ভ্যালু কি হয়ে যাবে বলতো, -F ইন্টু S। মানে আমাদের এখানে একটা মাইনাস টার্ম আসলো, তার মানে এই যে কাজটা আছে না এটাকে কি বলবো, নেগেটিভ ওয়ার্ক। এটাকে কি বলবো, নেগেটিভ ওয়ার্ক। মানে তোরা হয়তো 9-10ও ছিল না, পজিটিভ ওয়ার্ক বা নেগেটিভ ওয়ার্ক ছিল কি, থাকলে থাকতে পারে, বা হয়তো পিছনের দিকে ছিল, মানে ছোট করে টপিক দেওয়া ছিল। তো এখানে ওয়ার্কটা কি হচ্ছে, দেখ মাইনাস সাইন আসছে। মাইনাস সাইন মিন্স ওয়ার্কটা হচ্ছে কি আমাদের নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ ওয়ার্ক। আচ্ছা এটার এক্সাম্পল কি দেখ লেখা আছে, এক্সাম্পলটা হচ্ছে মনে কর আমি কোনো কিছু উপর থেকে না, মনে কর কোনো কিছু আমি বল উপরের দিকে ছুড়লাম, কোনো একটা বল আমি উপরের দিকে ছুড়লাম, ঠিক আছে, একটা বলকে আমি উপরের দিকে থ্রো করলাম। তাহলে বলটা ডিসপ্লেস কোন দিকে হবে, উপরের ডিরেকশনে। উপরের দিকে ছুড়লাম, তো উপরের দিকে ছুড়লে বলটা ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে, উপরের দিকে। আচ্ছা কিন্তু এই বলটার উপর একটা ফোর্স কাজ করবে, কি ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে। তাহলে গ্র্যাভিটি ফোর্স আমাদের কোন দিকে কাজ করবে, নিচের দিকে। কিন্তু বলটা ডিসপ্লেস কোন দিকে হচ্ছে, উপরের দিকে, কারণ আমি তো ছুটছি উপরের দিকে। তাহলে দেখ যেটা বলছিলাম, ফোর্সটা আছে কোথায়, ফোর্সটা নিচের দিকে, আর ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, উপরের দিকে। তাহলে এদের মাঝে অ্যাঙ্গেল কত হবে, 180। তাহলে আমি বলতে পারি কোন বলকে যখন আমি উপরের দিকে ছুড়বো তখন এই ওখানে গ্র্যাভিটি ফোর্স দিয়ে যে ওয়ার্কটা করা হচ্ছে সেটা কত, নেগেটিভ, এন্ড সেটা ভ্যালু কি হবে, গ্র্যাভিটি ফোর্স ইনটু S। এখানে কোন ওয়ার্ক ডানের কথা বলছি, দেখ একটা কথা বুঝে নে, ওয়ার্ক যখন বলবো তখন পার্টিকুলার একটা ফোর্সের কথা বলছি। এই বডির উপর অনেক টাইপের ফোর্স আসতে পারে, কিন্তু আমি এখন কোন ফোর্সের কথা নিয়ে ভাবছি, গ্র্যাভিটি ফোর্সের কথা নিয়ে ভাবছি। এখানে কিন্তু আরেকটা ফোর্সও আছে, কোনটা কি, যেটা আমি নিজে দিচ্ছি। নিজে যে ফোর্সটা দিচ্ছি সেটা কোন দিকে, উপরের দিকে। কিন্তু আমি ওই উপরের দিকে আমি যে নিজে ফোর্সটা দিচ্ছি সেটা কথা কিন্তু ভাবছি না, আমি কোন ফোর্সটার কথা ভাবছি, গ্র্যাভিটি ফোর্সের। কারণ আমি তোদেরকে বোঝাতে যাচ্ছি নেগেটিভ ওয়ার্ক, তার জন্য আমি যে কথাটা বললাম যে ওয়ার্ক ডান বাই দা গ্র্যাভিটি ফোর্স হচ্ছে কি, নেগেটিভ।
কিন্তু আমি যে বলটা ছুড়ে দিলাম, আমি হাতটা কোন দিকে দিচ্ছি? উপরের দিকে, মানে আমার ফোর্সটা কোন দিকে হবে? উপরের দিকে। তাহলে সেটা কিন্তু নেগেটিভ ওয়ার্ক হবে না, সেটা কিন্তু পজিটিভই থাকবে। কিন্তু আমি গ্র্যাভিটি ফোর্সের জন্য যে ওয়ার্ক ডান হচ্ছে সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। মানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ফোর্স দিয়ে যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেটা এখানে নেগেটিভ হবে এইখানে, এই কেসে। তার মানে এই না যে গ্র্যাভিটি ফোর্স দিয়ে ওয়ার্ক ডান সবসময় নেগেটিভ হয়, এটাও মিনিং না। আমি বললাম পার্টিকুলারলি এই কেসে যখন ধর এই বলটা আমাদের উপরের দিকে এই এক্সিলারেশন নিয়ে উপরের দিকে উঠছে, তখন আমি কি বললাম যে বডিটা ডিসপ্লেসমেন্ট উপরের দিকে হচ্ছে, গ্র্যাভিটি ফোর্স নিচের দিকে কাজ করছে। দ্যাট মিন্স আমাদের গ্র্যাভিটি ফোর্স দিয়ে যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেটা কি হবে? এখানে নেগেটিভ ওয়ার্ক। কথাটা বুঝতে পারলি তো? এখানে আদার্স ফোর্সও থাকতে পারে, তার জন্য ওয়ার্ক যে নেগেটিভ হবে তার মানে মিনিং নেই, সেখানে পজিটিভ ওয়ার্কও থাকতে পারে, কিন্তু পার্টিকুলারলি গ্র্যাভিটি ফোর্স দিয়ে যে ওয়ার্ক ডান হচ্ছে সেটা নেগেটিভ। ঠিক আছে, তাহলে এটা একটা স্পেশাল কেস দেখলাম। থার্ড আসি। থার্ড, যখন থিটার ভ্যালুটা হচ্ছে কত? 90 ডিগ্রি। যখন ইয়েটা কাটবে না, ভিডিওটা যদি কেটে যায় দেখা বলবি। হ্যাঁ, যখন থিটার ভ্যালু 90 ডিগ্রি, এগুলা এক্সাম্পল গুলো কিন্তু তোরা 9-10 পড়ছিস, বিশেষ করে পার্টিকুলারলি এটা নো ওয়ার্ক যেটা। আচ্ছা, থিটার ভ্যালু 90 ডিগ্রি, দ্যাট মিন্স আমার ধর ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এই ডিরেকশনে আর ফোর্সটা ধর এই ডিরেকশনে, সাপোজ যে কোনো হতে পারে। তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90। আচ্ছা, ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এই ডিরেকশনে আর ফোর্সটা কাজ করছে উপরের ডিরেকশনে। তাহলে ওয়ার্ক ডান বাই দা ফোর্স কত হয়ে যাবে? F into S into cos theta, that means F into S into cos 90। cos 90 কত হয়? 0। cos 90 কত হয়? 0। that means work done কত হয়ে যাচ্ছে? 0। তার মানে আমি কি লিখবো? no work done, no work done, কোনো কাজই করা হয়নি। অ্যানসারটাই তো 0 চলে আসলো, মানে ওই ফোর্সটা দিয়ে কোনো ওয়ার্কই করা হয়নি। ঠিক আছে, মানে আমার এরকম যদি কেস হয়, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিকে, ফোর্স কাজ করছে এই দিকে, দ্যাট মিন্স এস এন্ড এফ এর মধ্যে অ্যাঙ্গেল 90 আছে এক্স্যাক্টলি। তার মানে এই এফ ফোর্সটা এই বডিটার উপর কোনো কাজই করেনি বা ওয়ার্ক করেনি। এই এফ ফোর্সটা এই বডিটার উপর কোনো ওয়ার্ক করেনি। এবার এটা এক্সাম্পল কি? এটা এক্সাম্পল হচ্ছে দেখা, এটা বুঝলাম। মনে কর একটা মানুষ আছে যে মাথার উপর একটা ব্লক নিয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা মানুষ একটা মাথার উপরে কোনো একটা ব্লক নিয়ে যাচ্ছে। ব্লক মানে বুঝতে পারছিস তো, মানে বডি, একটা কোনো একটা বডি নিয়ে যাচ্ছে। ঠিক আছে, যার মাস কিছু আছে এম বা সামথিং। তো মানুষটা মনে কর এদিক থেকে এদিকে যাচ্ছে, দ্যাট ইজ এই দিকে যাচ্ছে। তাহলে এই যে বডিটা আছে, এই বডিটার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে? এই দিকে। মানে আমি যেদিকে ডিরেকশনে দেখালাম, তাহলে ডিসপ্লেসমেন্টের ডিরেকশনটা হচ্ছে এই দিকে। এইবার বোঝ, এই যে বডিটা আছে, এই বডিটার উপর আরেকটা ফোর্স কাজ করবে। একটা ফোর্স কাজ করবে, কি ফোর্স? গ্র্যাভিটি ফোর্স কাজ করবে না? গ্র্যাভিটি ফোর্স সবসময় কোন দিকে কাজ করে? নিচের দিকে। তাহলে এই যে ব্লকটা আছে, এই ব্লকের উপর যে গ্র্যাভিটি ফোর্সটা কাজ করবে সেটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে, একদম ডাইরেক্টলি নিচের দিকেই কাজ করবে, আমরা জানি। সো গ্র্যাভিটি ফোর্স হচ্ছে আমাদের নিচের দিকে কাজ করবে। তো আমি এটাকে সাপোজ এফ লিখলাম। এইবার বল, লোকটা বডিটাকে নিয়ে এই দিক দিয়ে যাচ্ছে, একদম হরাইজন্টালি যাচ্ছে, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইভাবে, আর গ্র্যাভিটি ফোর্স কাজ করছে এইভাবে। তাহলে অ্যাঙ্গেলটা কত হয়ে গেল? 90। তাহলে আমি বলতে পারি এই গ্র্যাভিটি ফোর্স দিয়ে এই ব্লক বা বডিটার উপর কোনো ওয়ার্ক ডান হয়নি। কারণ কি? এই গ্র্যাভিটি ফোর্সের সাথে যদি এস এ মানে ওয়ার্ক ডান বের করতে যাই, তাহলে গ্র্যাভিটি ফোর্স ইনটু এস ইনটু অ্যাঙ্গেল কি হচ্ছে? 90। তার মানে হচ্ছে গ্র্যাভিটি ফোর্স দিয়ে এই বডির উপর ওয়ার্ক ডান কত? 0। কথাটা বুঝতে পারলি? আমি কোন ফোর্সের কথা বলছি? গ্র্যাভিটি ফোর্স। এখানে কিন্তু আদার্স আরো ফোর্স কাজ করছে, যেরকম মানুষটা যে নিয়ে যাচ্ছে ও তো একটা ফোর্স দিচ্ছে, ওর জন্য ফোর্সটা 0 না, কিন্তু ওর জন্য ওয়ার্ক ডানটা কিন্তু 0 না। মানে যে মানুষটা নিয়ে যাচ্ছে মাথায় করে, সে তো কোনো ফোর্স দিচ্ছে এর উপর, তার জন্য তো মুভ করছে। তাহলে এই মানুষটা যে এই বডিটার উপর ফোর্স দিচ্ছে, তার জন্য যে ওয়ার্কটা হচ্ছে সেটা কিন্তু 0 না। আমি 0 কার কথা বলছি? গ্র্যাভিটি ফোর্সের দিয়ে এই বডির উপর যে ওয়ার্ক হচ্ছে সেটা আমি 0 বলছি। ঠিক আছে, তাহলে আমরা তিনটা টাইপের অ্যাকচুয়ালি ওয়ার্ক দেখলাম। কি কি টাইপের বলতো?
একটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক, একটা পজিটিভ ওয়ার্ক আর একটা নেগেটিভ ওয়ার্ক, আর একটা কি দেখলাম জিরো ওয়ার্ক বা নো ওয়ার্ক। পজিটিভ হয়, ফার্স্টে একটা প্লাস ছিল, কিছু ছিল না মানে প্লাস। হ্যাঁ ফার্স্টে যে একদম ফার্স্টে লিখছিলাম না 0 ডিগ্রি বা হ্যাঁ 0 ডিগ্রি, তো ওটা পজিটিভ ওয়ার্ক ছিল, ঠিক আছে, কারণ ওখানে প্লাস কিছু ছিল না মানে প্লাস সাইন ছিল। এইবার ওটা 1 আসছিল, মানে প্লাস আর কি। তো এইবার আমি কয়েকটা কন্ডিশন লিখে দিচ্ছি, এটা বুঝলাম। আরো যদি কোথাও বাদ চলে যায় ভিডিওতে দেখে নিন, আমার ভিডিওগুলো আপলোড করা হয়নি না, লাস্ট করে দিতে হবে একটুখানি। আমি যদি রাত্রের মধ্যে আপলোড না করি কেউ একটু গ্রুপে লিখে দিস তো। আচ্ছা আমাকে কেউ মেসেজ করি পার্সোনালি, ঠিক আছে, তাহলেই হবে। গ্রুপে আমি খুলে দেবো, এটা সবাই যাতে আর কি যাতে ওই এটা ফর্মটা ফিল আপ করে তার জন্য ব্লক করে রাখছি, নাহলে সবাই এত মেসেজ করতে থাকে দেখতে পারে না পরে। তো আচ্ছা পজিটিভ ওয়ার্ড কখন হয় এটা লিখে নে, যখন এই যে থিটার ভ্যালুটা, তো তিনটা টাইপের ওয়ার্ড তো তোরা বুঝতে পারলি। এবার আমি কন্ডিশন গুলো লিখে দিচ্ছি, কখন পজিটিভ ওয়ার্ক হবে, কখন নেগেটিভ ওয়ার্ক হবে, কখন আমাদের নো ওয়ার্ক হবে। লিখে নে এই হেডিং তিনটা। দেখ থিটার ভ্যালু যেরকম আমি বললাম 180 হয়ে গেলে কি হয়ে যাবে নেগেটিভ, থিটার ভ্যালু যদি 90 হয় তাহলে নো ওয়ার্ক, আর থিটার ভ্যালু 0 থেকে 90 এর মাঝে থাকে, 0 সমান হতে পারে বাট 90 থেকে কম হতে হবে। 90 হয়ে গেলে তো নো ওয়ার্ক হয়ে যাবে, 0 সমান হতে পারে বা তার বেশি হবে, কিন্তু 90 পর্যন্ত যদি হয় তাহলে ওয়ার্কটা কি হয়ে যাবে আমাদের পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। মনে কর এই যে আমি প্রথমে দেখাচ্ছিলাম যে ফোর্সটা আছে এইভাবে, ডিসপ্লেসমেন্টটা আছে এইদিকে, তো সাপোজ এই অ্যাঙ্গেলটা আছে 60 ডিগ্রি, তাহলে এই যে ওয়ার্কটা হবে এটা কিন্তু পজিটিভ ওয়ার্কই হবে, কারণ দেখবি এখানে পজিটিভ ভ্যালু আসবে। যখন ফর্মুলা মধ্যে পুট করবি cos এর ভ্যালু 60 বসাবি, অটোমেটিক অ্যানসারটা কিসে আসবে পজিটিভ আসবে। অ্যানসার পজিটিভে আসছে মানে পজিটিভ ওয়ার্ক, অ্যানসার নেগেটিভ আসছে মানে নেগেটিভ ওয়ার্ক, অ্যানসার মানে 0 আসছে মানে নো ওয়ার্ক, ঠিক আছে। তো এরকম আমাদের মেইনলি ওয়ার্ককে 3 টাইপে ক্লাসিফাই করা যায়। তো আমরা ওয়ার্ক মানে এখন থেকে বুঝবো হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্টও ঠিকই আছে, ওটা ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট কারেক্ট, বাট সেটা কখন কারেক্ট, যখন বডিটার উপর ফোর্স যে দিয়ে কাজ করছে এন্ড ডিসপ্লেসমেন্টও যদি সেই দিকেই হয় তখন ওই জিনিসটা কারেক্ট, যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ওয়ার্ক। কিন্তু মোস্ট অ্যাকুরেটলি যদি আমি বলতে চাই তার মানে ওয়ার্ক মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু কস অফ অ্যাঙ্গেল বিটুইন দেম, ঠিক আছে, মানে ওদের মাঝে অ্যাঙ্গেলের কস, এটা তিনটাকে মাল্টিপ্লাই করলে এক্সাক্ট ওয়ার্কের ডেফিনিশন আসে, ঠিক আছে। আচ্ছা এইবার আমরা ওয়ার্কের ইউনিটে চলে আসি, এগুলো তো আগেও পড়া জিনিস তোদের, ওয়ার্কের ইউনিটে চলে আসি। ওয়ার্কের ইউনিট দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট, লেখো ইউনিট অফ ওয়ার্ক, একটা হচ্ছে এইভাবে লেখ, আমি ইয়ে করে দিচ্ছি, একটা লেখ অ্যাবসোলিউট ইউনিট, একটা হচ্ছে অ্যাবসোলিউট ইউনিট, আর একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট। একটা হচ্ছে অ্যাবসোলিউট ইউনিট আর একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট। যখন কেমিস্ট্রি পড়ানো হবে সেদিন করেও কিন্তু অনেক বেশিক্ষণ টাইম ধরে পড়ানো হবে, হ্যাঁ 2 ঘন্টা 2.5 ঘন্টা কিন্তু দাদা ক্লাস নেয়, তো সেইভাবেই প্রিপেয়ার হয়ে আসবি, মানে অ্যাটলিস্ট রেডি হয়ে আসবি, কোনো কাজ ফাজ যাতে পরে না থাকে, সঙ্গে সঙ্গে বলে দেবো আমি টাইমিং। ইউনিট 3 দিনই তো পড়াচ্ছি, ওই 3 দিনের মধ্যেই একদিন হবে সম্বোধ শ্রেণীর মধ্যে। ওয়ার্ক হচ্ছে অ্যাবসোলিউট, আর কি বললাম ওয়ার্কের ইউনিট একটা হচ্ছে অ্যাবসোলিউট হয়, এটা কি হয়
আর একটা পড়বো হচ্ছে এসআই ইউনিট। সিমিলারলি গ্র্যাভিটেশনাল এর মধ্যেও আমরা পড়বো একটা সিজিএস ইউনিট আর একটা পড়বো এসআই ইউনিট, আর একটা হয় এফপিএস, বাট সেটা আমাদের দরকার নেই। এইবার সিজিএস ইউনিট কি হবে, ঠিক আছে? তোরা দেখ সিজিএস ইউনিটটা তোরা নিজেরা ডেফিনেশন থেকে বলতে পারবি। দেখ ওয়ার্ক মানে কি, ইন জেনারেল ওয়ার্ক মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ইন জেনারেল, জেনারেল টার্মে বললে, অ্যাঙ্গেলের কথাটা এখানে আমি আসছি না, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে সিজিএস এ ফোর্সের ইউনিট কি হয়? সিজিএস এ ফোর্সের ইউনিট কি হয়? ডাইন, তাই তো? সিজিএস এ ফোর্সের ইউনিট কি হয়? ডাইন। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের ইউনিট কি হয়? সিজিএস এ বলছি সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে ডাইন ইনটু সেন্টিমিটার, এটাই ওয়ার্কের ইউনিট হয়ে গেল না? তাহলে সিজিএস ইউনিটটা কি হয়ে যাবে বল? ডাইন ইনটু সেন্টিমিটার। এবার ইনটু না লিখে এরকম আমরা ড্যাশ দিয়ে লিখি। ড্যাশ মিন্স ওরা বুঝতে হবে আমাদেরকে এটা কি ইনটু আছে, কি ডাইন সেন্টিমিটার, ঠিক আছে? ডাইন সেন্টিমিটার হচ্ছে আমাদের সিজিএস এ ইউনিট। তাহলে এটা নিউটন। ফোকাসটা আছে তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে সিমিলারলি এসআই তে কি হয়ে যাবে বল? নিউটন মিটার। নিউটন মিটার, বিকজ এসআই তে আমাদের ফোর্স কি হয়? নিউটন, আর ডিসপ্লেসমেন্ট কি হয়? মিটার। সো আমাদের এটা কি হয়ে যাবে? নিউটন মিটার। বুঝতেই পারছিস? তাহলে এটা হয়ে যাবে আমাদের নিউটন মিটার। এইবার এই যে ডাইন সেন্টিমিটার বললাম বা এই যে নিউটন মিটার বললাম, এটার একটা টার্ম আছে, জানিস কি? ডাইন সেন্টিমিটারকে অন্য একটা টার্ম দিয়ে বলা হয়, নিউটন মিটারকে অন্য একটা টার্ম দিয়ে বলা হয়। কি হবে জানিস? সবাই পড়ছিস, সবাই জানিস, 9 10 তো সবাই পড়ে আসছিস। কি হবে? ওয়ার্কের ইউনিট কি ছিল মনে আছে? বলে দিচ্ছি, এই ডাইন সেন্টিমিটারকে বলা হয় আর্ক। তাহলে ওটা কি হয়ে যাবে? জুল। ঠিক আছে, এটা হয়ে যাবে কি? জুল। ঠিক আছে, ডাইন সেন্টিমিটারকে বলা হয় আর্ক এন্ড নিউটন মিটারকে বলা হয় কি? জুল। এবার এই জুল এন্ড আর্ক এর মধ্যে একটা রিলেশন আছে, যেরকম নিউটন আর ডাইনের মধ্যে একটা রিলেশন আছে। আমি বলছিলাম যে 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। সিমিলারলি তোরা নিজেরাই প্রুভ করতে পারবি 1 জুল, আমি স্মল মানে জে দিয়ে লিখলাম জুল, ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। ঠিক আছে, এটা নিজেরাই প্রুভ করতে পারবি। ঠিক আছে, যে 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। কিছুই না, এই মিটারটাকে সেন্টিমিটারে করে নিবি, এই নিউটনটাকে ডাইনে করে নিবি। একটা আসবে 10 টু দি পাওয়ার 5 আর একটা আসবে 10 টু দি পাওয়ার 2, ওই দুটোকে অ্যাড করলে আসবে 10 টু দি পাওয়ার 7। ঠিক আছে, এটা নিজেরাই করতে পারবি। 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। এটা 9 10 তোদের প্রুভ করতে মনে দিত। ঠিক আছে, 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। তাহলে এটা হয়ে গেল দুটো ইউনিট, অ্যাবসোলিউট ইউনিট। ঠিক আছে, আচ্ছা এইবার নেক্সট টাইপ অফ ইউনিট যেটা পড়বো, যদিও সেটা আমরা খুব কম ইউজ করি, গ্র্যাভিটেশনাল ইউনিট। ঠিক আছে, নেক্সট যেটা ইউজ পড়বো সেটা হচ্ছে কি? গ্র্যাভিটেশনাল ইউনিট। এইবার দেখ গ্র্যাভিটেশনাল ইউনিটের মিনিংটা কি। এটা ডেফিনিশনটা হচ্ছে এরকম টাইপের, ধর এটা আমাদের গ্রাউন্ড, গ্রাউন্ডের থেকে আমি 1 গ্রামের, ভালো মতন বুঝবি, গ্রাউন্ড, এটা গ্রাউন্ড মানে আমাদের মাটি আর কি, মাটির থেকে বা গ্রাউন্ড থেকে যদি আমি 1 গ্রামের কোনো একটা বডিকে 1 সেন্টিমিটার হাইটে নিয়ে যাই, কি করলাম? 1 গ্রামের কোনো বডিকে আমি যদি 1 সেন্টিমিটার হাইট উপরে নিয়ে যাই, তাহলে আমাদের যে ওয়ার্ক ডানটা হবে, কি বললাম? একটা 1 গ্রামের বডিকে আমি যদি গ্রাউন্ড থেকে 1 সেন্টিমিটার হাইট উপরের দিকে নিয়ে যাই, তাহলে আমাদের যে ওয়ার্ক ডানটা হবে সেই ওয়ার্কটাকে আমি গ্র্যাভিটেশনাল মেথডে 1 ইউনিট ওয়ার্ক বলবো। কথাটা বুঝতে পারলি? একক, ও মানে ওয়ার্কের বাংলা কি? 1 একক কার্য আর কি। কথাটা বুঝতে পারলি? কি বললাম? যে 1 গ্রামের কোনো বডিকে যদি আমি গ্রাউন্ড থেকে 1 সেন্টিমিটার হাইটে নিয়ে যাই, তার জন্য আমাকে কিছু কাজ করতে হবে। তো ওই যে ওয়ার্ক ডানটা হবে ওটাকে আমি 1 ইউনিট ওয়ার্ক ডান বলবো। কথাটা বুঝতে পারলি? 1 গ্রামের কোনো বডিকে আমি যে 1 সেন্টিমিটার হাইটে নিয়ে যাচ্ছি, আমাকে কিছু ওয়ার্ক করতে হবে। সেই যে ওয়ার্কটা করব সেই ওয়ার্কটাই হয়ে যাবে কি? আমার 1 ইউনিট ওয়ার্ক। তাহলে কত কাজ করতে হবে বলতো? 1 গ্রামের
কোনো বডিকে এখান থেকে এখানে নিয়ে যেতে 1 গ্রাম সেন্টিমিটার কাজ করতে হবে, ঠিক আছে? সেটা হয়ে যাবে কি 1 গ্রাম সেন্টিমিটার। লিখে রাখ, আমি বুঝাচ্ছি পরে আবার। 1 গ্রাম সেন্টিমিটার, এটা হচ্ছে সিজিএস এ হচ্ছে আমাদের তোর ওয়ার্কের ইউনিট, গ্রাম সেন্টিমিটার। গ্রাম হচ্ছে আমাদের ওয়েটটা, আর 1 কেজি মিটার হবে। ওটা 1 কেজি মিটার। গ্রামটা হচ্ছে এই যে আমার বডিটাকে, যেটাকে আমি নিয়ে যাচ্ছি, এই বডিটাকে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি। তো এই 1 গ্রাম বডিটাকে আমি যেহেতু 1 সেন্টিমিটার হাইটে নিয়ে যাচ্ছি, তো আমাদের ইউনিটটা হয়ে যাবে কি 1 গ্রাম সেন্টিমিটার। দ্যাট মিন্স গ্রাম সেন্টিমিটার। যদিও আমি যেটা বললাম গ্র্যাভিটেশনাল ইউনিট ওয়ার্কের ক্ষেত্রে অতটা ইউজফুল না, আমাদের খুব একটা বেশি কাজে লাগবে না, ঠিক আছে? খুব একটা বেশি কাজে লাগবে না, জাস্ট একটা ব্রিফ আইডিয়া রাখতে হবে। আমাদের মেইনলি কাজে লাগবে আর্ক এন্ড জুল। সিমিলারলি এসআই তে কি হয়ে যাবে বলতো? এটা কি হয়ে যাবে, 1 কেজি ওয়েটের বা মাসের যদি কোনো একটা বডিকে আমি 1 মিটার হাইট উপরে নিয়ে যাই, তাহলে আমাকে যে ওয়ার্ক ডানটা করতে হবে ওটাই হয়ে যাবে এসআই ইউনিটে গ্র্যাভিটেশনাল মেথডে 1 ইউনিট ওয়ার্কের ভ্যালু, ঠিক আছে? যে 1 কেজি বডিকে আমি যদি 1 মিটার হাইটে নিয়ে যাই, আমাকে যে ওয়ার্কটা করতে হবে সেটাই হয়ে যাবে এসআই মেথডে গ্র্যাভিটেশনাল প্রসেসে বা গ্র্যাভিটেশনাল টাইপে আর কি ওয়ার্ক 1 ইউনিট ওয়ার্কের ভ্যালু। মানে এটা হয়ে যাবে 1 কেজি মিটার, এটা হয়ে যাবে ইউনিট 1 কেজি মিটার, মানে এটা হচ্ছে কেজি মিটার ইউনিট। জাস্ট এভাবে মনে রাখবি, খুব বেশি ডিটেইল কিচ্ছু দরকার নেই এখানে। আমরা যেটা মেইনলি পড়বো সেটা হচ্ছে আর্ক এন্ড জুল। এটার ইউজ আমাদের ক্ষেত্রে লাগবে না, ঠিক আছে? গ্র্যাভিটেশনাল ইউনিট আমরা জেনারেলি ইউজ করি না। তো জাস্ট আইডিয়া রাখতে হবে যে গ্র্যাভিটেশনাল ইউনিটস গুলো কি হচ্ছে। একটা হচ্ছে গ্রাম সেন্টিমিটার, আর একটা হচ্ছে কি কেজি মিটার, ঠিক আছে? এই দুটো জাস্ট মাথায় রাখতে হবে। তো এগুলা হচ্ছে ইউনিট। আচ্ছা, এবার ইউনিট তো চলে গেল, এবার তাহলে বল ডাইমেনশন বল। ডাইমেনশন কি হবে? ডাইমেনশন অফ ওয়ার্ক কি হবে? এটা ওই বেসিক ডেফিনিশন থেকে বের করতে হবে। ওয়ার্ক মানে কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ফোর্সের ডাইমেনশন কি হয়? ফোর্সের ডাইমেনশন বল বল। ml t minus 2। হ্যাঁ, ml t minus 2 মানে t টু দি পাওয়ার মাইনাস 2। তো ml t minus t to the power minus 3। আমি বলে দিচ্ছি ওয়ার্ক আমি বের করতে পারবো। ফোর্স ইনটু কি বলছি ডিসপ্লেসমেন্ট। ফোর্সের তোর ডাইমেনশন কি হয়? ফোর্স মানে কি? আচ্ছা, আমি ওটা তো বলতে পারলি। ফোর্স মানে কি? আমরা নিউটনস ফর্মুলা থেকে কি পড়ছি, নিউটনস ল থেকে কি পড়ছি? ফোর্স মানে F ইকুয়াল কি হয়? মাস ইনটু এক্সিলারেশন। F ইকুয়াল টু m ইনটু a। তার মানে ফোর্স ইকুয়াল টু কি হয়? মাস ইনটু এক্সিলারেশন। আর ডিসপ্লেসমেন্ট তো ডিসপ্লেসমেন্টের মধ্যেই থাকলো। আচ্ছা, আবার বল এক্সিলারেশন মানে কি হয়? এক্সিলারেশন মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি পার ইউনিট টাইম। আমরা এক্সিলারেশন মানে কি পড়ছিলাম? চেঞ্জ ইন ভেলোসিটি পার ইউনিট টাইম। তাহলে আমি যদি এটাকে আরো ভাঙাই তাহলে কি হবে? মাস ইনটু এক্সিলারেশন মানে কি? ভেলোসিটি পার ইউনিট টাইম। আর এখানে কি আছে? ডিসপ্লেসমেন্ট। আমরা জানি ডাইমেনশন কি কি হয়? এম, এল আর টি। মাস, লেন্থ বা মানে তো ডিসটেন্স বা লেন্থ, আর টি ফর টাইম। ml স্কয়ার t minus 2 হলো। হ্যাঁ, তাহলে মাস কি হচ্ছে? মাস কি হয় বল? m। আচ্ছা, ভেলোসিটি কি হবে? ভেলোসিটি কি হয়? l t টু দি পাওয়ার -1 হয় না? কারণ ভেলোসিটি মানে কি? ডিসটেন্স পার ইউনিট টাইম। ডিসটেন্স পার ইউনিট কি হয়? টাইম। তাহলে কি হবে? l বাই t, মানে l t টু দি পাওয়ার -1। আর নিচে আবার টাইম আছে, টাইম মানে কি হয়? t। আর ডিসপ্লেসমেন্ট মানে কি? লেন্থ। ডিসপ্লেসমেন্ট মানে কি? লেন্থ। তাহলে l। তাহলে আলটিমেটলি এটা কি হবে বলতো? m l স্কয়ার t টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমার ডাইমেনশন ওয়ার্কের। ফোর্সের হয় কি? m l t টু দি পাওয়ার -2। এটা হয় ফোর্সের। আমিও বলছি, ঠিক আছে? ফোর্সের হয় m l t টু দি পাওয়ার -2। আর ওয়ার্কের হবে কি? একটা ডিসপ্লেসমেন্ট টার্ম আসবে, মানে এটা l দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওয়ার্ক হয় কি? ওয়ার্ক হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আমি তো এখানে ভাঙায় করলাম, যদি ভাঙায় না লিখি ডাইরেক্ট স্টেপ করি তাহলে হচ্ছে
ফোর্স হচ্ছে কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি এল, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হয়ে যায় ডাইরেক্ট। ঠিক আছে, তাহলে এই ইউনিটগুলো মনে রাখতে হবে, এটা ফার্স্ট চ্যাপ্টারের জিনিস। ঠিক আছে, তো হয়েছে লেখা। কি আছে, আচ্ছা বেশি বলবো না, কিছু টাইম নেই। আচ্ছা, পাওয়ার সম্বন্ধে একটু বলি। বুঝলাম 2 দিন লাগবে আজকে, আর আরেকদিন লাগবে, বা 2 দিন বা একদিন হাফ ডে এক্সট্রা লাগতে পারে। নেক্সট আমরা আগে বেসিক কনসেপ্টগুলো পড়বো, ওয়াট কি, পাওয়ার কি, এনার্জি কি, এগুলা বেসিক কনসেপ্টগুলো পড়বো। তারপর আমাদের কিছু অ্যাডভান্স টপিক যেগুলো আছে ওগুলো আমরা দেখবো, যেগুলো আমরা 9-10 আমরা আর কি পড়িনি। যা পড়ালাম এতক্ষণ এগুলা সবই তোদের 9-10ই ছিল অলমোস্ট, শুধুমাত্র এই ফোর্সের বা ওয়ার্কের ওই ডেফিনেশনটা পাবে, বাকি সবই 9-10এরই সিলেবাসে বা বইয়ে পাবি। পাওয়ারের ডেফিনেশন কি বল? আবার শক্তি, শক্তি মানে এনার্জি। হ্যাঁ, ওটা মানে ডেফিনিশন কি হচ্ছে? কার্য করার হারকেই ক্ষমতা বলে। কার্য করার হারকে বললি, যেটা কার্য করার হার মানে কি? না, কার্য করার হার যেটা বলছিস মানে হার বলতে কার রেসপেক্টে? পাওয়ারটার ডেফিনিশন হচ্ছে, বলে দিচ্ছি আমি স্যার। পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক ডান, এটা পাওয়ার মানে ওয়ার্ক, পাওয়ার হচ্ছে ওয়ার্ক ডান কিন্তু পার ইউনিট টাইম, পার ইউনিট টাইম। পার ইউনিট টাইমটাকে কি যে হার বলে? হ্যাঁ, পার ইউনিট টাইম মানে হচ্ছে ওই পার ইউনিট হচ্ছে কি বলো, প্রতি সময়ে হারে এরকম ছিল। ঠিক আছে, কার্য করার ক্ষমতা প্রতি সময় হারে এরকম কিছু ছিল, তাকে বলা হয় পাওয়ার। এরকম মানে পাওয়ার হচ্ছে কি ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, প্রতি একক সময় আমি কতটা কাজ করতে পারবো সেটাকে বলছি কি পাওয়ার। ঠিক আছে, তোদের বাকি বন্ধুরা আসে না কেন? স্কুলে গেছে। কিসের রে কাজ? আমার ফোন করছিল। রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করা হলো। তো পাওয়ার হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, মানে আমি যদি সাপোজ বলি যে 10 সেকেন্ড ধরে আমি কোনো বডির উপর কাজ করছি, সাপোজ মনে কর 10 নিউটন, তাহলে আমার পাওয়ার কত? 10/10, এটা হয়ে যাবে না? কি বললাম, আমি একটা বডির উপর কাজ করছি 10 সেকেন্ড ধরে, কত কাজ করলাম? 10 সেকেন্ডে আমি কাজ করলাম মনে কর, লিখলাম 10 জুল, নিউটন না 10 জুল আর কি। ওয়ার্ক কিসে হবে? জুলে হবে। ঠিক আছে, তো আমি 10 সেকেন্ড ধরে কোনো একটা বডির উপর 10 জুল কাজ করলাম, ঠিক আছে, বা 10 নিউটন মিটার কাজ করলাম। ঠিক আছে, আমি নিউটন মিটার দিয়ে লিখছি, 10 নিউটন মিটার কাজ করলাম। তো আমার ওয়ার্ক ডান কত হয়ে যাচ্ছে? মানে ওয়ার্ক ডান হচ্ছে 10 নিউটন মিটার, কত টাইমে করছি? 10 সেকেন্ডে। তাহলে আমার পাওয়ার কত হয়ে যাবে? পাওয়ার কত হয়ে যাবে? 10 নিউটন মিটার কি আছে আমাদের? ওয়াট লিখতে হবে না, 10 নিউটন মিটার হচ্ছে ওয়াট, আর কতক্ষণ টাইম ধরে কাজ করছি? 10 সেকেন্ড। তাহলে আমার পাওয়ার হচ্ছে 1 নিউটন মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপারটা, যে আমার পাওয়ারটা মানে কি, দেখ ডিফারেন্সটা বুঝাচ্ছি। পাওয়ার টার্মটা কেন আসলো? ধর দুজন আছে, দুজনই একটা বলকে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে নিয়ে যাচ্ছে, ভালো মতন বুঝবি। দুইজন আছে, দুইজন লোকে, দুইজন কম্পিটিটর, দুইজনেইকে বলা হলে একটা জায়গা থেকে বলটাকে আরেকটা জায়গায় নিয়ে যেতে। ঠিক আছে, তো সাপোজ ফার্স্ট যে পার্সন আছে সে ওই বলটাকে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে নিয়ে গেল 10 সেকেন্ড টাইমে। ঠিক আছে, 10 সেকেন্ড টাইমে দুইজনেরই মনে কর একই ওয়ার্ক করলো, দুইজনেই একই ওয়ার্ক করলো, কিন্তু ফার্স্ট যে পার্সনটা আছে সে এই বলটাকে এখান থেকে এখানে নিয়ে গেল কত টাইমে? 10 সেকেন্ড টাইমে। তাহলে তার দ্বারা পাওয়ার কত? তার পাওয়ার কত? 1 নিউটন মিটার পার সেকেন্ড। এবার আরেকজন আছে, সেও এই সেম বলটাকে এখান থেকে এখানে নিয়ে গেল, কিন্তু সে নিয়ে গেল হচ্ছে কত সেকেন্ডে? 5 সেকেন্ডে। তার মানে তার পাওয়ারটা কত হয়ে যাচ্ছে? ডিভাইডেড বাই এখানে 5 হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স কি কত হয়ে যাচ্ছে? 2 নিউটন মিটার পার সেকেন্ড। তাহলে কি বুঝতে পারলি কার পাওয়ার বেশি হচ্ছে? ফার্স্ট এরটা ক্ষেত্রে পাওয়ারটা বেশি হচ্ছে, দ্যাট মিন্স দুইজনে কিন্তু একই কাজ করলো, কিন্তু কে কত তাড়াতাড়ি বেশি কাজ করলো? সেকেন্ড পার্সনটা বেশি তাড়াতাড়ি কাজ করলো। তাহলে একই কাজ যদি একটা লোক
খুব তাড়াতাড়ি করে আর একটা সেম কাজ যদি আরেকটা লোক একটু স্লো করে, তাহলে কার পাওয়ার বেশি বলবো? যে তাড়াতাড়ি কাজটা করবে, মানে যার কম টাইম লাগবে একই কাজ করতে। তাহলে এই যে ওয়ার্ক তো দুজনই করলো, কাজ তো দুজনই করলো, ঠিক আছে, কথাটা বুঝতে পারলি? কাজ আমার দুজনই করলো, ঠিক আছে। সাপোজ এরকম ভাব, দুজনকে আমি অ্যাসাইনমেন্ট দিলাম বা কোনো একটা কাজ করতে দিলাম, অঙ্ক করতে দিলাম, 5টা অঙ্ক করতে দিলাম, দুজনই 5টা অঙ্ক করলো, একজন করলো 30 মিনিট টাইমে, আরেকজন করলো 20 মিনিট টাইমে। তাহলে আমি কার পাওয়ার বেশি বলবো? যার যে 20 মিনিট টাইমে করতে পারবে। কথাটা বুঝতে পারলি? এটা মানে একই মিনিং না, আমি জাস্ট বুঝালাম কনসেপ্টটা আর কি। তো এখানে কি হচ্ছে, দুজনই তো ওয়ার্ক করলো, সেম ওয়ার্ক করলো, কিন্তু একজন বেশি টাইম নিচ্ছে, একজন কম টাইম নিচ্ছে। যে কম টাইম নিবে তার পাওয়ার কি বেশি। তাহলে আমাকে শুধুমাত্র ওয়ার্কটা বললেই হবে না, তার সাথে সাথে যদি দুজন মানুষকে কম্পেয়ার করতে হয় বা দুটা কাজকে কম্পেয়ার করতে হয়, সেখানে পাওয়ারটাকেও দেখতে হবে যে কার পাওয়ার বেশি, কার পাওয়ার কম, ঠিক আছে। ওয়ার্ক তো না হয় দুজনই সেম করলো, কিন্তু পাওয়ারটা দুজনে কিন্তু সেম নাও হতে পারে, ঠিক আছে। একজন বেশি টাইম ধরে কাজ করতে পারে সেম কাজ, আরেকজন কম টাইম ধরে সেম কাজ করতে পারে। তো ওয়ার্ক হচ্ছে কি, সরি, পাওয়ার হচ্ছে কি ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। এবার পাওয়ারের ইউনিট কি হয়, খুব ইম্পর্টেন্ট, পাওয়ারের ইউনিট পাওয়ার, ঠিক আছে। আচ্ছা, পাওয়ারের দুটো ইউনিট হয়ে যাবে সিমিলারলি, একটা সিজিএস আর একটা কি হবে এসআই। একটা সিজিএস একটা এসআই। এসআই ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট, সবসময় এটা আমরা ও টার্মটা ইউজ করি, বাড়িতেও ইউজ করা হয়, ঠিক আছে, যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে, ঠিক আছে। যাও বোঝাচ্ছি। তো পাওয়ারের সিজিএস ইউনিট, আচ্ছা, সিজিএস এর ওয়ার্ক ইউনিট কি হয়? ডাইন সেন্টিমিটার বা কি বলা যায় আর্ক। আমি আর্ক দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। সিজিএস এ ওয়ার্ক ইউনিট কি হয়? আর্ক বা ডাইন সেন্টিমিটার। আর টাইম কি হয়? সেকেন্ড। টাইম তো সেকেন্ডই হয়। তাহলে সিজিএস এ পাওয়ারের ইউনিট কি হবে? আর্ক পার সেকেন্ড। আর্ক বা ডাইন সেন্টিমিটার, যা ইচ্ছা লেখা যায় ওয়ার্ক ইউনিট ইন কেস অফ সিজিএস, কিন্তু আমি আর্ক দিয়ে লিখলাম। তাহলে কি হবে? ওয়ার্ক ইউনিট আর্ক, টাইম ইউনিট সেকেন্ড। আর্ক পার সেকেন্ড হচ্ছে পাওয়ারের সিজিএস ইউনিট। সিমিলারলি এসআই তে কি হয়ে যাবে? তাহলে এসআই তে পাওয়ারের ওয়ার্ক কত? জুল, জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড। এই যে জুল পার সেকেন্ড আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ওয়াট। খুব ইম্পর্টেন্ট, ওয়াট, ঠিক আছে। আমরা বলি না এত ওয়াটের জিনিস বা এত ওয়াটের, ওটা ইলেকট্রিক্যাল পাওয়ারের কথা বোঝানো হয়। আমরা এখানে ইলেকট্রিক্যাল পাওয়ারের কথা আসছি না, আমরা এখানে মেকানিক্যাল পাওয়ারের কথাই মেইনলি ফোকাস করব। ওটা ইলেকট্রিক্যাল পাওয়ারে চলে যায়। তো পাওয়ারের যেটা খুব ইম্পর্টেন্ট ইউনিট সেটা হচ্ছে ওয়াট, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইউনিট আছে ইম্পর্টেন্ট, যেটা শুধু তোদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে হর্স পাওয়ার। পড়ছিস না? হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। এতটুক তোদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট, এটা তোকে মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আরো তোরা এই যে ওয়াট সম্বন্ধে বা এই জিনিসটা আরো তোরা ডিটেইলসে পড়বি। তোদের নেক্সট সেমিস্টারে একটা সাবজেক্ট আছে ইলেকট্রিক্যাল টেকনোলজি বলে একটা সাবজেক্ট আছে, যেখানে ইলেকট্রিক্যালের পার্টগুলো পড়ানো হবে, ঠিক আছে। ওখানে এই জিনিসগুলো ওয়াট বা এই টপিকগুলো বা পাওয়ারের টপিকগুলো খুব ডিটেইলসে পড়ানো হবে, কারণ ওগুলা নিয়েই টোটাল সাবজেক্টটা, ঠিক আছে। তো এখানে আমাদের এটা ফোকাস করে লাভ নেই, আমাদের শুধু এখানে জানতে হবে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট কিভাবে আসছে বা কি বৃত্তান্ত বা কি ওয়াট অ্যাকচুয়াল মিনিং কি, সব আমরা ইলেকট্রিক্যাল টেকনোলজি সাবজেক্টে পড়বো, ঠিক আছে। ওটা একটা ইলেকট্রিক্যালের দাদাই পড়াবে, ওটা আমার এখানেই পড়াবে, অন্য আমি ইলেকট্রিক্যালের দাদাকে দিয়েই পড়াই, ঠিক আছে, ইলেকট্রিক্যালের সাবজেক্ট। তো 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। লাস্ট আমি শুধু একটু বলে দিই, আচ্ছা এটার তাহলে ইয়েটা বল, ডাইমেনশনটা বল। এটা ডাইমেনশনটা ডাইমেনশন হচ্ছে ml স্কয়ার t - 3। বাকিটা দেখ কি হচ্ছে। ওয়ার্ক কি হবে? ওয়ার্কের ডাইমেনশন কি কিছুক্ষণ আগে বললাম, ml স্কয়ার t - 2। ml স্কয়ার t টু দি পাওয়ার -2। আর এটা t টা আবার টাইম ইউনিট কি হবে? t। তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে? ml স্কয়ার t টু দি পাওয়ার -3। এটা হচ্ছে ডাইমেনশন চলে আসলো কিসের? পাওয়ারের, ঠিক আছে। এবার লাস্ট আমি এনার্জি সম্বন্ধে বলে দিচ্ছি, তারপরে দিন আমরা এখানকার যেগুলো নেক্সট টপিক, যেগুলো আর কি তোরা আগে পড়িস না, এগুলা টপিক অলমোস্ট সবই আগে পড়া তোদের, তো সেটা পরের দিন ডিসকাস করব। লাস্ট আজকে আমরা একটু পড়বো এনার্জি সম্বন্ধে।
এনার্জির ডেফিনিশন কি কি হতে পারে একদম বেসিক কনসেপ্টে কি হতে পারে এনার্জি? আমরা আমাদের রিয়েল লাইফ নিয়ে ভাব, কারো যদি কিছু এনার্জি থাকে, যদি বলি আমার এনার্জি নাই, আমি বলি তোকে একটা কাজ করতে বলা হলো, তুই বললে, তোকে বললো যে ফ্যানটা অন করে দে বা ফ্যানটা অফ করে দে, তুই বিছানায় শুয়ে আছিস, তুই বলিস কি আমার এনার্জি নাই। তাহলে এনার্জি নাই মানে কি বুঝাচ্ছিস? মানে কি বুঝাচ্ছিস? কাজ করার ক্ষমতা নেই। তার মানে ওই যে কথাটা বললাম, এটাই হচ্ছে এনার্জি ডেফিনেশন। এনার্জি হচ্ছে ক্যাপাসিটি অফ ডুইং এ ওয়ার্ক। এনার্জি হচ্ছে কি? ক্যাপাসিটি অফ ডুইং এ ওয়ার্ক, একটা কাজ করার ক্ষমতা। ক্যাপাসিটি বলে না আমার ক্যাপাসিটি আছে বা নেই, বুঝতে পারলি তো? ক্যাপাসিটি অফ ডুইং এ ওয়ার্ক, এটাই হচ্ছে বেসিক ডেফিনেশন এনার্জি। যদি তোর কাছে এনার্জি থাকে তুই একটা কাজ করতে পারবি, এনার্জি না থাকলে কাজ করতে পারবি না। তো এই সেম কনসেপ্ট, ক্যাপাসিটি অফ ডুইং এ ওয়ার্ক ইজ এনার্জি। তার মানে একটা জিনিস বোঝ, এনার্জি থাকছে মানে তুই কাজ করতে পারবি, বা কাজ করছিস মানে তোর এনার্জি আছে, একই মিনিং। এনার্জি আছে মানে কাজ করছিস, বা কাজ করছিস মানে তোর এনার্জি আছে। তার জন্য কি হবে, সব সময় এই কথাটা মাথায় রাখবি, ওয়ার্কের যেটা ইউনিট এনার্জিরও সেম ইউনিট, বা এনার্জির যেটা ইউনিট ওয়ার্কেরও সেম ইউনিট। কারণটা কি? এনার্জি আছে মানে কাজ করতে পারবি, বা কাজ করতে পারছিস মানে তোর মানে কাজে এনার্জি আছে। তাই জন্য এনার্জির যে ইউনিট হয় তাহলে সেটা কিসের ইউনিটের সমান হয়ে যাবে? ওয়ার্কের ইউনিটের সমান হয়ে যাবে। তাহলে এনার্জির আমরা জানি দুটো ইউনিট হবে, একটা সিজিএস আর একটা কি হয়ে যাবে এসআই। এফপিএস হয় দরকার নেই আমাদের, এটা হচ্ছে সিজিএস আর এটা হচ্ছে এসআই। তাহলে আমরা জানি ওয়ার্কের সিজিএস ইউনিট কি হয়? আর্ক। আর্ক তো, তাহলে এনার্জিরও সিজিএস ইউনিট কি হয়ে যাবে? আর্ক। ওয়ার্কের এসআই ইউনিট কি পড়ছি আমরা? জুল। তাহলে এনার্জিরও এসআই ইউনিট হয়ে যাবে কি? জুল। তাহলে আমাদের এনার্জির যেটা ইউনিট ওয়ার্কের সেম ইউনিট। আচ্ছা, অনেক সময় তোরা দেখবি, মানে এই জিনিসটা মনে রাখতে হবে, কোনো কিছুর ওয়ার্ক ডান বের করা মানে এনার্জি বের করা, বা কোনো কিছুর এনার্জি বের করা মানে ওয়ার্ক বের করা, একই মিনিং। এনার্জি যখন বোঝাবো তখনই ওয়ার্ককে বোঝাবো, আর ওয়ার্ককে বোঝালে আমি অটোমেটিক এনার্জিকে বোঝাবো। তুই দেখবি কোনো কোনো সময় আমি এনার্জি বের করতে গিয়ে ওয়ার্ক বের করছি, ওয়ার্কটাকেই বলে দেবো ওর এনার্জি। আবার কোনো কোনো জায়গায় ওয়ার্ক বের করতে গিয়ে আমি ওর এনার্জি বের করছি, এনার্জিটাকেই বলে দেবো কি? ওয়ার্ক। ঠিক আছে? তো এনার্জি এন্ড ওয়ার্ক সেম জিনিস, শুধুমাত্র কি দুজন থাকতে লাগবে, ওয়ার্ক করলে এনার্জি থাকতে হবে, এনার্জি থাকলে ওয়ার্ক করতে পারবি আর কি। ঠিক আছে? আচ্ছা, এবার টাইপস অফ এনার্জি কি হয়, কি কি টাইপের এনার্জি ছিল তোরা পড়ছিস বল? হ্যাঁ, আমি বলেছি সাউন্ড এনার্জি, মেকানিক্যাল এনার্জি আর মেকানিক্যালের মধ্যে আছে, আমি লিখে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে মেকানিক্যাল এনার্জি, তারপর কি হতে পারে? সাউন্ড এনার্জি। বললে অনেক টাইপ এনার্জি হতে পারে। সাউন্ড এনার্জি, আমি এনার্জি বারবার করে লিখবো না, মেকানিক্যালের পাশে একটুখানি জায়গা রাখবি, ঠিক আছে? মেকানিক্যাল